সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সকলে মৎস্যজীবী, শুনে অনেক ভালো লাগলো। এবং আপনারা যে প্রকল্পের মধ্যে আছেন, আমি মনে করব বাংলাদেশে যে 20 লক্ষ মৎস্যজীবী আছে তার মধ্যে আপনারা সবচাইতে সৌভাগ্যবান হওয়ার কারণে আপনারা এতগুলো টাকার সহযোগিতা পেয়েছেন। আমাদের বাংলাদেশে এমন মৎস্যজীবী আছে যারা সরকার থেকে 1 পয়সার সহযোগিতা পায় না, অথচ আপনারা সেখানে 135 জনে 60 লক্ষ টাকার একটা সুবিধা পাইছেন। আর বাকি এমন মৎস্যজীবী আছে যারা 1 টাকারও সুবিধা পায় নাই। এটা হচ্ছে আপনাদের সৌভাগ্য। ঠিক আছে, আমরা চাই এই সুবিধাটা শুধু আপনাদের মতো সারা বাংলাদেশের যত বাকি যারা মৎস্যজীবী আছে, যারা অসহায় আছে, তারা সবাই পাক। ঠিক আছে, এখন আপনাদের কাছে আমি যে 2-1টা বিষয় নিয়ে কথা বলবো, সেটাই হচ্ছে আমরা একটু মৎস্য আইন নিয়ে কথা বলবো। আমি জানি এই বিষয়গুলো আপনারা জানেন। আমাদের কয়েকদিন পরে কিন্তু মাই ইলিশ রক্ষা অভিযান শুরু হবে। যতটুকু জেনেছি আগামী 17 অক্টোবর থেকে মাই ইলিশ রক্ষা অভিযান শুরু হবে। এই সময় আপনারা, আমি জানি আপনারা সচেতন মানুষ, আপনারা জাল নিয়ে নামেন না, বা আপনাদের স্বামীরা নামে না, ভাইয়েরা নামে না। আমরা আরো স্পষ্ট করে বলি যে এইবার আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। কারণ আমাদের অফিসে একসময় অনেক জনবল ছিল, 12, 13, 14 জন ছিল। এখন বর্তমানে আমরা মাত্র 8 জন আছি। এবং 8 জনের পক্ষে কিন্তু 13 জনের কাজ করা সম্ভব না, বা 16 জনের কাজ করা সম্ভব না। সেজন্য আপনাদের সহযোগিতার আমাদের প্রয়োজন। তো আপনাদের ধনিয়া ইউনিয়ন থেকে কোনো জাল নামবে না, সেই গ্যারান্টি আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে মাই ইলিশ রক্ষা অভিযানের সময়। কেন? কারণ মাই ইলিশ রক্ষা করলে লাভটা কার হবে? লাভ আপনাদের হবে, লাভ ভোলার হবে, লাভ আলটিমেটলি বাংলাদেশের সকলে লাভ হবে। তো এই জন্য আপনাদেরকে মাই ইলিশ রক্ষা করতে হবে। এবং মাই ইলিশের সময় আপনারা দয়া করে কোনো জাল নিয়ে নদীতে নামবেন না। কারণ একটা মাই ইলিশ যদি আমরা রক্ষা করতে পারি, প্রায় 20 লক্ষ আমরা ডিম পাবো। এবং সেখান থেকে যদি 5 থেকে 7 লক্ষ যদি মাছ পাই, তাহলে চিন্তা করে দেখেন। আর প্রতিটা মাছ যদি 1 কেজি করে হয়, তাহলে একটা ইলিশ থেকেই 5-7 লক্ষ কেজি মাছ উৎপাদন করা সম্ভব। তাহলে কি হবে? আমাদের নদীয়ে পানিয়ে মাছের সমান হয়ে যাবে। তখন জাল ফেললেই বড় বড় ইলিশ পাওয়া যাবে। আজকে এখানে আসার পথে আমার এক জেলে ভাইয়ের সাথে কথা হয়েছে, ওনার সাথে। উনি বলতেছে সকালে উনি মাছ ধরে আসছে, 2টা ইলিশ মাছ পাইছে, 2টা এভারেজে 500 গ্রাম হবে, উনি 500 টাকা বিক্রি করছে। ফিশ গার্ড উনি, হ্যাঁ, ভাতা পায়। উনি 500 টাকার ইলিশ মাছ পাইতে মাত্র 2টা ইলিশ। তো সেখানে উনি যদি 2টা ইলিশ না পেয়ে যদি 10টা ইলিশ পাইতেন, তাহলে কিন্তু ওনার কিন্তু কি হইতো, টাকা কিন্তু প্রায় 2500 টাকার মতো কিন্তু ওনার হইতো। ঠিক আছে, এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনাদের ছেলে, ভাই, সন্তান, স্বামী, তাদেরকে বলবেন মাই ইলিশ রক্ষার সময় যেন তারা নদীতে জাল নিয়ে না নামে, যে কোনো জাল নিয়ে না নামে। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা, দেখেন এখানে যেগুলো বলা হয়েছে সেটা হচ্ছে কারেন্ট জাল নিষিদ্ধ, ফাঁস জাল। এটা হচ্ছে সারা বছর কিন্তু নিষেধ এই জালগুলা, কারেন্ট জাল। এবং হচ্ছে নিষিদ্ধ ফাঁস জাল মানে কি? যেটা হলো ছোট ছিদ্রযুক্ত জাল, যেই জালে সব মাছ আটকায় যায়, সেই জালটা কিন্তু সারা বছর নিষেধ। আপনারা এই নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরবেন না। বেহুন্দি বা এ জাতীয় জাল, আপনারা তো দেখছেন বেহুন্দি জাল কেমন। এবার এটা মুখটা খোলা থাকে, বিশাল বড় একটা হা করে থাকে। যখন স্রোত যখন শুরু হয়, তখন একদিক দিয়ে পানি প্রবেশ করে, ছোট বড় সব মাছ এই জালের মধ্যে লেগে যায়। এই বেহুন্দি জাল বা বাধা জাল হচ্ছে আমাদের উপকূলীয় মৎস্য সম্পদ ধ্বংসের জন্য অন্যতম কারণ। তো আপনারা ধনিয়ার মানুষজন এই বেহুন্দি জাল ব্যবহার করবেন না। কারণ এই বেহুন্দি জাল যদি ব্যবহার করেন, মৎস্য সম্পদ একেবারেই ধ্বংস হয়ে যাবে। আর যদি মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যায়, তাহলে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের কি হবে একটু চিন্তা করতে হবে। কারণ মাছ না থাকলে কিন্তু যারা মৎস্যজীবী, তাদের আয় কিন্তু একেবারে শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে ভোলার অর্থনীতি কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর এজন্য আপনারা এই বেহুন্দি জাল ব্যবহার করবেন না। এখন একটা নতুন জাল আসছে, চায়না দুয়ারি জাল, ম্যাজিক জাল বা রিং জাল। এটা হচ্ছে এমন একটা জাল, এটা 5 হাত থেকে শুরু করে 100 হাত লম্বা হইতে পারে। এটার ভিতরে এক ধরনের খোপ থাকে, মানে মাছ ঢুকতে পারে কিন্তু বের হইতে পারে না। এটা এক ধরনের ট্র্যাপ সিস্টেম। এবং এটার মধ্যে কিন্তু ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ, শামুক, ঝিনুক, সাপ, কাঁকড়া সবই লাগে। এই জালটা আমাদের যে জলজ পরিবেশ, যে জলজ বাস্তু সংস্থানের জন্য এটা হুমকি স্বরূপ। এই জালটা আপনারা ব্যবহার নিজেরা তো করবেনই না, তো আপনাদের আত্মীয় স্বজন না করে সেদিকে আপনারা তাদেরকে পরামর্শ দিবেন, দিক নির্দেশনা দিবেন। এবং যদি আপনাদের এলাকায় কোনো জালের দোকানে এই জাল বিক্রি হয় বা কোনো গুদাম করে যদি স্টক করে, গোপনে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন। আমরা সেখানে আইন বাস্তবায়ন করব। কারণ আমাদের প্রাকৃতিক মাছ রক্ষা করার কোনো বিকল্প নাই। কারণ বাংলাদেশের 20 লক্ষ জেলে, এই 20 লক্ষ জেলের যদি প্রত্যেক পরিবারে 4 জন করে সদস্য সংখ্যা হয়, প্রায় 80 লক্ষ মানুষ কিন্তু আমাদের এই প্রাকৃতিক মাছের উপর নির্ভরশীল। তো যদি এই মাছগুলো যদি ধ্বংস হয়ে যায়, নদী সাগরে যদি মাছ না পাওয়া যায়, সেক্ষেত্রে এই 80 লক্ষ মানুষ কিন্তু অন্য পেশায় কিন্তু তাকে ডাইভার্ট করতে হবে তখন। আর আমাদের বাংলাদেশে এমনিতেই কর্মসংস্থান নাই। প্রায়
প্রায় 30 লক্ষ শিক্ষিত মানুষ বর্তমানে বেকার অবস্থায় আছে। 80 লক্ষ মানুষ যদি সেখানে আবার যায়, সেক্ষেত্রে কাজ পাওয়া যাবে না, আয় কমে যাবে। আমি কসবাতে একটা সিনজিওয়ালার সাথে একদিন কথা বলেছিলাম যে আপনার আয় কেমন হয়। সে বলছিল যে স্যার, আগে দৈনিক 1500-2000 টাকা হইলেও এখন 500 টাকা, 700 টাকা, 1000 টাকার উপর হয় না। কেন হয় না? কারণ যেখানে আগে 10টা সিএনজি ছিল, সেখানে এখন বর্তমানে 50টা সিএনজি হয়ে গেছে। এই জন্য যদি সিএনজির সংখ্যা যদি বেড়ে যায়, সে যেমন সিএনজির আয় যেমন কমে যাবে, ঠিক তেমনি ভাবে যদি অটোরিকশার সংখ্যা বেড়ে যায়, তাহলে অটোরিকশা ড্রাইভারের আয়ও কিন্তু কমে যাবে। সেজন্য আমাদের প্রাকৃতিক মাছকে রক্ষা করব, যেন আমাদের সন্তানদের জন্য বা আমাদের জন্য যেন অন্য পেশা যেন না যাওয়া লাগে। পাশাপাশি মাছ ধরার পাশাপাশি আপনারা যারা এই যে সমিতি থেকে ঋণ নিয়ে আপনারা কেউ হচ্ছে গরু কিনেছেন, কেউ অটোরিকশা কিনেছেন, কেউ মাছ চাষ করছেন, আপনারা সুন্দর করে করবেন, ভালোবেসে করবেন। মাছ চাষ লাভজনক, গরু পালন করা লাভজনক এবং হাঁস মুরগি পালন করা লাভজনক। আমাদের কাজ করতে হবে, সোজা কথা কাজ করতে হবে, ঠিক আছে? কাজ না করলে কিন্তু আমাদের কোনো উপায় নাই। বিষ প্রয়োগ করে মাছ নিধন করা যাবে না। আমি শুনেছি আমাদের এই ভোলা সদরে বিষ প্রয়োগ করে মাছ হত্যা করা হয়। মানে কি করে? উজানে বিষ মারে, পরে মাছটা যখন ভেসে ওঠে তখন তারা জাল পেতে রাখে, তো সেই জালের মধ্যে তারা সব মাছ ধরে ফেলে। পাশাপাশি তারা যতটুকু মাছ ধরতে পারে তার বেশিরভাগ অংশ সেগুলো পানির স্রোতের সাথে চলে যায়, পচে ভেসে ওঠে। আর বিষ দিয়ে মাছ মারলে কি হয়? সেখানে ছোট মাছ, বড় মাছ বা বিভিন্ন পোকামাকড় সব কিন্তু একেবারে ধ্বংস হয়ে যায়। তাই যারা বিষ দিয়ে মাছ মারে তাদের তথ্য বা কোন দোকান থেকে বিষটা বিক্রি হয় সেগুলো তথ্য আপনারা আমাদের গোপনে সরবরাহ করে আমাদের সহযোগিতা করবেন। আপনারা জানেন আমাদের এখানে ভোলা সদর উপজেলাতে মেঘনা এবং তেতুলিয়াতে কিন্তু অভয় আশ্রম আছে। অভয় আশ্রমের মধ্যে যখন সরকার যখন ব্যান পিরিয়ড দেয়, তখন কিন্তু সেখানে আপনারা জাল নিয়ে নামবেন না, মাছ আপনারা ধরবেন না। একটা বিষয় আমি খেয়াল করে দেখলাম আপনাদের ভোলাতে বা সারা বাংলাদেশে একই অবস্থা। প্লাস্টিকের পলিথিন বলেন বা প্লাস্টিকের বোতল বলেন, যেই কোনো জিনিস আমরা কি করি, খাওয়ার পরে এগুলো ফেলে দিই। এগুলো কোথায় যায়? আলটিমেটলি পানির মাধ্যমে কিন্তু নদী, সাগরে গিয়ে কিন্তু পড়ে। এখন নদী, সাগর হচ্ছে আমাদের জীবিকার জন্য অন্যতম। নদীর পরিবেশ যদি ধ্বংস হয়ে যায়, সাগরের পরিবেশ ধ্বংস হয়ে গেলে কিন্তু সেখানে ইলিশ হবে না, কোনো মাছই হবে না। আর যদি ইলিশ না হয়, মাছ না হয়, সেক্ষেত্রে আমাদের কি অবস্থা হবে চিন্তা করেছেন? এই জন্য আপনারা চেষ্টা করবেন যে কোনো প্লাস্টিকের বোতল বারবার ব্যবহার করার জন্য। যদি আপনার ব্যবহার অনুপযুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে এগুলো আপনারা বিক্রি করে দিবেন বাজারে। সেগুলো আবার বিভিন্ন কোম্পানি কিন্তু নিয়ে রিসাইকেল করে, তারা আবার এটাকে ব্যবহার উপযোগী তারা করে তুলবে। পলিথিন একেবারেই ব্যবহার করবেন না, সবার কাছে বিনীত অনুরোধ রইল। আর আপনারা যখন মাছ ধরবেন, আমাদের যে সরকার যে আইনগুলো করেছে, আইনগুলো আপনারা মেনে চলবেন, ঠিক আছে? আমি আগে অলরেডি বেহন্দি জালের কথা বলছি, রিং জালের কথা বলছি, এছাড়া আপনার মশারি জাল, বাদা জাল, পিটানো জাল, এই জালগুলো আপনারা, পাই জাল, এই জালগুলো আপনারা ব্যবহার করবেন না। এবং আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের যত সহযোগিতা আছে, ভালোবাসা আছে, আমরা আপনাদের জন্য সব কিছু ঢেলে দেবো ইনশাল্লাহ। আমরা চাই আমাদের মৎস্যজীবীরা স্বাবলম্বী হোক, তাদের সন্তানরা সুশিক্ষিত হোক, তার উচ্চ শিক্ষা শিক্ষিত হোক, এটা আমরা চাই। আমরা আপনাদেরকে নিয়ে কাজ করি, ঠিক আছে? আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের যে কোনো সহযোগিতার জন্য আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। আর যেহেতু আপনারা একটা প্রকল্পের মধ্যে আছেন, অত্যন্ত সুন্দর একটা প্রকল্প ছিল এটা, আমরা আশা করব এই প্রকল্পটা আগামীতে সারা বাংলাদেশে আরো বড় পরিসরে আসবে, যেন আমাদের এই ভোলা সদরে মাত্র আমরা 1180 জন জেলেকে নিয়ে কাজ করতে পারছি। এখানে প্রায় 22,000 জেলে আছে, তাহলে বাকিরাও যেন এর আওতায় আসতে পারে, এই প্রকল্পটা যেন আরো বড় পরিসরে যেন আসে, আমরা সে আশা ব্যক্ত করছি। পাশাপাশি আপনারা আমাদেরকে যে কোনো সহযোগিতা করবেন, আইন মেনে মাছ ধরবেন এবং সকলের ভাগ্যের উন্নয়ন ঘটুক, পরিবর্তন ঘটুক, সেই প্রত্যাশা রাখছি আমরা। আর আপনাদের এখানে যেটা আমি দেখলাম, আপনারা আফিফ ফান্ড থেকে একটা লঞ্চ কিনেছেন এবং একটা হচ্ছে ব্যান কিনেছেন। এগুলো আপনারা ভাড়া দিবেন, ভাড়া দেওয়ার মাধ্যমে টাকা যেন এই করে জমা হবে এবং পরবর্তীতে কিন্তু আপনারাই কিন্তু এই টাকাটা আবার চাইলে অন্য খাতে ব্যয় করতে পারবেন, ঠিক আছে? আপনাদের বর্তমানে যেই টাকাটা আছে সেই টাকাটাকে সংরক্ষণ করে যেন এগুলো ভাড়া দিয়ে, ভাড়ার টাকায় যেন আপনাদের যে রেগুলার যেমন মিটিংগুলো চলবে সেগুলো যেন চলে, সেই ব্যবস্থাটা আপনারা রাখবেন, ঠিক আছে? তো আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি SDF সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা দীর্ঘদিন কষ্ট করে গিয়েছেন ভোলা সদর উপজেলায়, তো আশা করি আছেন আপনারা যে সফলতার সাথে কাজ করেছেন সেই কাজগুলো অব্যাহত থাকবে আগামীতে। এবং সে কাজ অব্যাহত রাখতে গিয়ে যদি উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতা লাগে, সেক্ষেত্রে আমরা সহযোগিতা করব। এবং আমাদের যে কথাটা উনি বলেছেন যে আমরা যদি লোকজন কম, আমরা হয়তো মাসে একদিন আসবো, 2 মাসে একদিন আসবো, কিন্তু আমরা আসবো এবং আপনারা আমাদের অফিসে যাবেন, আমরা আপনাদেরকে যে কোনো সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। তো এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।